স্টুডেন্টস ওয়েলকাম টু এইচডিএম একাডেমি অ্যান্ড হিস্ট্রি জিওগ্রাফি সুপার কোচিং। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য দারুণ এক সুখবর নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই চিন্তিত আছো যে মাধ্যমিক পরীক্ষায় জিওগ্রাফিতে অর্থাৎ ভূগোলে কোন বড় প্রশ্ন অর্থাৎ কোন 5 নম্বরের প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। তো তোমাদের সেই চিন্তা দূর করে দেবো আজকের এই ক্লাসে বা আজকের এই ভিডিওতে। তো তোমরা দেখো, এই ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা ব্যাপক পরিমাণে রয়েছে। তো দেখো, আমরা প্রথমে আমি তোমাদের বলেছি যে আমি তোমাদের এই আজকের এই ভিডিওতে তোমাদের যে মনের যে ভয় রয়েছে সেই ভয় কিন্তু আমি দূর করে দেবো। আর ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো, 5 নম্বরে যে প্রশ্নগুলো পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে আসতে পারে সেটা হচ্ছে 1 নম্বর প্রথম অধ্যায় যেটা রয়েছে সেখানে দেখো, এখানে আছে 1 নম্বর যে কোশ্চেনটা, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। অর্থাৎ তোমাদের যে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়ে তোমাদের কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিক 2019 এবং 2023 সালের পরীক্ষায় তোমাদের এসেছিল, তাই এটা কিন্তু খুব ভালো করে তোমাদের করতে হবে। যদি তোমরা এটা ভালো করে থাকো তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনটা তোমাদের আলোচনা করছি। 2 নম্বর কোশ্চেনটা দেখো, নদীর মধ্যগতিতে সঞ্চয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। অর্থাৎ নদীর মধ্যগতিতে যে বিভিন্ন ধরনের যে ভূমিরূপগুলো গঠিত হয়েছে সেই ভূমিরূপগুলো কিন্তু এখানে তোমাদের দিতে হবে। অর্থাৎ প্রথম প্রশ্নটা যদি তোমরা ভালো করে করো তাহলে কিন্তু তোমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও কিন্তু তোমাদের হয়ে যাবে। তো দেখো, তোমরা চিন্তা করো না, যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি এই প্রশ্নগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো, আর তাহলে কিন্তু তোমরা ব্রড কোশ্চেনের প্রায় সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যেতে পারো। নেক্সট 3 নম্বর কোশ্চেনটা দেখো, হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। অর্থাৎ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। নেক্সট 4 নম্বর কোশ্চেনটা দেখো, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। অর্থাৎ শুষ্ক অঞ্চলে, যে সমস্ত অঞ্চল শুষ্ক সেখানে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে যে গঠিত বিভিন্ন ধরনের যে ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো তোমাদের এখানে লিখতে হবে। সরি। নেক্সট চলে যাচ্ছি 6 নম্বর কোশ্চেনটা দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। অর্থাৎ হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো কিন্তু এখানে লিখতে হবে। নেক্সট তোমাদের চলে যাচ্ছি, নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেন, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কাজের সৃষ্ট প্রধান ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। অর্থাৎ হিমবাহ ও জলধারার মিলিত যে সঞ্চয় কাজ তার ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দিতে হবে। আর নেক্সট 8 নম্বর কোশ্চেন রয়েছে, অঞ্চলের প্রসারণ বা সম্প্রসারণ এর কারণ ও প্রতিরোধের উপায়। অর্থাৎ মরুভূমির সম্প্রসারণ কীভাবে রোধ করবে আর মরুভূমির সম্প্রসারণের কারণগুলো, যেমন অতিরিক্ত বৃক্ষছেদন, অনিয়ন্ত্রিত পশুচারণ এবং বিশ্ব উষ্ণায়ন ইত্যাদি কারণে মরুভূমির সম্প্রসারণ ঘটছে। আর এই সম্প্রসারণ রোধের উপায়গুলো কি? গাছ লাগাতে হবে, গ্রেট গ্রিন ওয়াল নির্মাণ করতে হবে, বিশ্ব উষ্ণায়ন যাতে বৃদ্ধি না হয় তার জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। এই যে বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু ভালো করে করবে। আর তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, এখানে আমি আরও একবার বলে দিচ্ছি, তোমরা এই প্রথম অধ্যায়ে যে 7টা কোশ্চেন, আমি 8টা কোশ্চেন বলেছি, তার মধ্যে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা আরও একবার বলে দিচ্ছি। 1 নম্বর কোশ্চেনটা খুব ভালো করে করবে, 3 নম্বর কোশ্চেনটা ভালো করে করবে, আর 3-এর পরে তোমরা করবে 6। এই 1, 3, 6 এই 3টে প্রশ্ন কিন্তু তোমরা খুব 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 ভালো করে করবে। আর পাশাপাশি 4 নম্বরের কোশ্চেনটা, এই 4টি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে অত্যন্ত ভালো করে রাখো, আর বাকি প্রশ্নগুলো মোটামুটি করে রাখো। তো আমি এবার তোমাদের চলে যাচ্ছি নেক্সট অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের যে সমস্ত প্রশ্নগুলো এবারের পরীক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ 2025 যে যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা অনেকেই চিন্তিত যে স্যার এই অধ্যায়টা অনেক বড়, কিন্তু এই অধ্যায়টা কীভাবে আমরা কমপ্লিট করব, কোন কোন প্রশ্নগুলো আসতে পারে। তো তোমাদের কোনো চিন্তা নেই, আমি যে প্রশ্নগুলো করছি এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। দেখো 1 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো। এখানে একটু মিস্টেক হয়েছে টাইপের সবাই, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো। এটা কিন্তু মাধ্যমিক 2017 এবং 2023 সালের পরীক্ষায় তোমাদের এসেছিল। নেক্সট চলে যাও 2 নম্বর কোশ্চেন, শৈলক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় তা চিত্র ও উদাহরণসহ ব্যাখ্যা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 2 নম্বর এবং 1 নম্বর কোশ্চেনটা। নেক্সট এই যে 1 আর 2 বললাম যেটা, এটা স্টার দিয়ে রাখো, সরি। নেক্সট 3 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের
স্তরগুলি সম্পর্কে আলোচনা করো। এর মধ্যে তোমরা ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে এই দুটো বেশি ভালো করে রাখবে, কারণ এই প্রশ্নটা কিন্তু তোমাদের মাধ্যমিকে 2020 সালের পরীক্ষায় এসেছিল। আর তোমরা কোনো চিন্তা করো না, আমি যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তোমরা আশা করে যে এখান থেকে প্রায় সমস্ত প্রশ্নই কমন পেয়ে যেতে পারো। নেক্সট 4 নম্বর কোশ্চেন, বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগ করে সংক্ষেপে আলোচনা করো। এখানে তোমরা করবে ওই প্রশ্নটা, অথবা মানে অন্য আকারে আসতে পারে, পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। 2018 সালের মাধ্যমিক পরীক্ষায় যেটা তোমাদের এসেছিল। নেক্সট 5 নম্বর কোশ্চেন, নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। অর্থাৎ নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে কেন, সেই কারণগুলি লিখতে হবে। নেক্সট চলে যাও 6 নম্বর কোশ্চেন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অর্থাৎ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কী কী। নেক্সট 7 নম্বর কোশ্চেন, পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আমি তোমাদের এই বায়ুমণ্ডলের এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এই 7টা প্রশ্নের মধ্যে আবার কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা তোমাদের আরও একবার আমি বলে দিচ্ছি, তাহলে তোমরা সেটা বুঝতে পারবে। দেখো, তোমাদের এই অধ্যায়ের এর মধ্যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো আর একবার আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, তোমরা ভালো করে করবে 1 নম্বর কোশ্চেনটা, 1 নম্বর, 2 নম্বর করবে, 6 নম্বর কোশ্চেনটা 1, 2, 6, আর পাশাপাশি করে রাখবে 3 নম্বর কোশ্চেনটা। তাহলে 1, 2, 3, 6 এই 3টে প্রশ্ন কিন্তু খুব ভালো করে করবে, তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে, তোমরা খুব সহজেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবে, কারণ এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল, কারণ এগুলো বিগত বছরের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এখান থেকে বহু প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছে। আর তোমাদের এই সমস্ত প্রশ্নের যদি উত্তরের প্রয়োজন হয়, তোমরা অবশ্যই এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশান লিঙ্কে চলে যাবে, বা গুগলে গিয়ে সার্চ করবে, বা ইউটিউবে গিয়ে সার্চ করবে SDM একাডেমি, তাহলে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। আর তোমাদের উত্তর তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট চলে যাও বাড়িমণ্ডল অধ্যায়। এই বাড়িমণ্ডল অধ্যায়ে তোমাদের আমি দুটো প্রশ্ন বলবো, এই দুটো প্রশ্ন কিন্তু অত্যন্ত ভালো করে করবে। দেখো, 1 নম্বর কোশ্চেন, সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। অর্থাৎ সমুদ্র স্রোত সৃষ্টির যে সমস্ত নিয়ন্ত্রকগুলো রয়েছে সেগুলো, আর এই প্রশ্নটা অথবা ঘুরিয়ে আসতে পারে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। অর্থাৎ কী কী কারণে সমুদ্র স্রোত সৃষ্টি হয়, যেগুলোই নিয়ন্ত্রক সেগুলোই হচ্ছে সৃষ্টির কারণ। একই প্রশ্ন, কিন্তু প্রশ্ন আলাদা কিন্তু উত্তর একই। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 2018 এবং 2023 সালের পরীক্ষায় এসেছিল। নেক্সট আমি তোমাদের আলোচনা করছি 2 নম্বর কোশ্চেনটা, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। অর্থাৎ এই বাড়িমণ্ডল অধ্যায় থেকে তোমরা এই দুটো প্রশ্ন কিন্তু অত্যন্ত ভালো করে করবে, কারণ এই প্রশ্ন দুটো কিন্তু এই দুটোর মধ্যে থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। তাই যে সমস্ত ছাত্রছাত্রী সাধারণত ভূগোল বিষয়ে অত্যন্ত দুর্বল, তারা কিন্তু এই প্রশ্ন দুটো কিন্তু মিস করবে না, কারণ এই প্রশ্ন দুটো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। তো আমি এবারে তোমাদের তাহলে আরও একবার দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে। আমি আর একবার স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের যদি উত্তরের প্রয়োজন হয় অবশ্যই এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। নিজের নাম লিখে, স্কুলের নাম লিখে, জেলা লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, এবার আমি তোমাদের চলে যাচ্ছি নেক্সট পেজে। দেখো, এবারে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ভারত। এই অধ্যায়টার নাম, তোমাদের এই নেক্সট যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে ভারত। অর্থাৎ আমরা প্রাকৃতিক ভূগোলের যে 3টি পার্ট, বৈদ্যুতিক প্রক্রিয়া এবং বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল, এই 3টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমরা জেনে নিয়েছি। তো এবার দেখে নাও, তোমাদের আলোচনা করছি ভারত থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো আমি তোমাদের আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আচ্ছা, এখানে তোমাদের আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ভারতের প্রাকৃতিক, আর তারপরে আমি আলোচনা করেছি ভারতের অর্থনৈতিক ও শিল্প। তো ভারতের প্রাকৃতিক পার্টটায় এই ভারতের প্রাকৃতিক পার্ট থেকে, এটা হচ্ছে ভারতের প্রাকৃতিক পার্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ভারতের প্রাকৃতিকের 1 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। অর্থাৎ উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে কী কী পার্থক্য রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে আলোচনা করতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা স্টাডি দিয়ে রাখো, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি।
নেক্সট 2 নম্বরের কোশ্চেন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নির্মাণ করো। অর্থাৎ উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য আলোচনা করবে, আর পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্যের আলোচনা করবে। এই দুটো প্রশ্ন অত্যন্ত ভালো করে করবে, স্টার দিয়ে রাখো। নেক্সট 3 নম্বর কোশ্চেন, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। 2022 সালে মাধ্যমিক পরীক্ষা এসেছিল। 4 নম্বর, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। অর্থাৎ ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক কারা। 5 নম্বর কোশ্চেন, ভারতের মৃত্তিকা শ্রেণীবিভাগ করে বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 2019 সালে এসেছিল, যে ভারতের পলি মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। সরি। নেক্সট চলে যাচ্ছি, দেখো তোমাদের 6 নম্বর কোশ্চেন, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। তোমরা এইটা প্রশ্নটি এমনভাবে করবে যে ভারতের হিমালয়ের শ্রেণীবিভাগ করে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতিটা বেশি ভালো করে রাখবে, কারণ এই পশ্চিম হিমালয় থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমি এবার তোমাদের চলে যাব নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটাই আমি চলে যাচ্ছি। দেখো নেক্সট আমাদের যে কোশ্চেনটা রয়েছে 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে 6 নম্বর কোশ্চেনটা কী রয়েছে আমাদের। 6 নম্বর কোশ্চেনটা রয়েছে তোমাদের, দেখো ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট ওই প্রশ্নটা অথবা আকারে আসতে পারে, দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট 7 নম্বর কোশ্চেন কি, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সংক্ষেপে আলোচনা করো, যেটা 2013 এবং 2004 সালে পরীক্ষায় তোমাদের এসেছিল। নেক্সট 8 নম্বর কোশ্চেন, প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 9 নম্বর কোশ্চেন, ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীভাগ করে যে কোনো 3 প্রকার স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো। এখান থেকে তোমাদের আমি আর একবার বলে দিই, এই তোমরা ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুব ভালো করে করবে সেগুলো আমি আর একবার বলে দিচ্ছি। তোমরা করবে এই 1 নম্বর কোশ্চেনটা, উত্তর ও দক্ষিণ ভারতের নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য এটা। 2 নম্বর কোশ্চেনটা, ভারতের পূর্ব পশ্চিম উপকূলে, এইটা ভালো করে করবে। নেক্সট করবে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি। ভারতের 5 নম্বরে ভারতের পলিমৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলো। আর করবে ভারতের জলবায়ুতে মৌসুমের প্রভাব। এই কটা প্রশ্ন কিন্তু তোমরা অত্যন্ত ভালো করে করবে, আমি আরও একবার দেখিয়ে দিলাম। এবার আমি তোমাদের চলে যাচ্ছি নেক্সট পেজে, ভারতের অর্থনৈতিক ভূগোল ও কৃষি। ভারতের অর্থনৈতিক ভূগোল ও কৃষি থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে তা হলো 1 নম্বর কোশ্চেন, ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলোর বিবরণ দাও, যেটা 2018 এবং 2023 সালে পরীক্ষায় এসেছিল। নেক্সট 2 নম্বর কোশ্চেন, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। 3 নম্বর কোশ্চেন, ভারতে অসম জনবন্টনের এটা বানানটা একটু মিস্টেক হয়েছে, ঠিক করে নেবে। ভারতে অসম জনবন্টনের 5টি কারণ আলোচনা করো। অর্থাৎ ভারতে জনসংখ্যার বন্টনের তারতম্য কেন দেখা যায়, এটা মাধ্যমিক 2017 এবং 2023 সালে পরীক্ষা কিন্তু তোমাদের এসেছিল। নেক্সট 4 নম্বর কোশ্চেন, ভারতের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। নেক্সট কোশ্চেন কি, ভারতের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। নেক্সট 5 নম্বর, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। 2022 সালে মাধ্যমিক পরীক্ষা এসেছিল। নেক্সট 6 নম্বর কোশ্চেন, ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। নেক্সট 7 নম্বর কোশ্চেন, ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন, নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন কী আছে। 8 নম্বর কোশ্চেন আছে, গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা 9 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। পূর্ব ও মধ্য ভারতে, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। 2018 সালে মাধ্যমিকে এসেছিল। 10 নম্বর কোশ্চেন, এই পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি, এটা খুব ভালো করে করবে। ভারতের শহর নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। 10 নম্বর। 11 নম্বর, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। 12, ভারতের জনসংখ্যার বন্টনের তারতম্যের প্রধান 5টি কারণ আলোচনা করো। 13, কফি চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। অথবা ওই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, দক্ষিণ ভারতে বা কর্ণাটকে কফি চাষের উন্নতির কারণগুলি আলোচনা করো। নেক্সট 14 নম্বর কোশ্চেন, জনঘনত্বের তারতম্যের কারণগুলি আলোচনা করো। এর মধ্যে তোমরা যে প্রশ্নগুলো খুব ভালো করে করবে সেটা আমি একবার বলে দিচ্ছি তোমাদের।
সেটা তোমরা একটু দাগ মেরে নাও। ভারতের অর্থনৈতিক ভূগোল থেকে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু খুবই ভালো করে করবে। সেটা হলো এই 5 নম্বর কোশ্চেনটা, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। অর্থাৎ ওই একই প্রশ্ন আমি আবার 12 নম্বরে, এই 9 নম্বরে দিয়ে দিয়েছি। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলো। এই প্রশ্নটা কিন্তু 2018 সালে এবং 2022 সালে এসেছিল, একই প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা আর 9 নম্বর প্রশ্নটা প্রায় একই প্রশ্ন, উত্তরও প্রায় একই, শুধু ওখানে পূর্ব ভারতে দেওয়া আছে আর এখানে পূর্ব মধ্য ভারতে দেওয়া আছে। আর নেক্সট করবো হচ্ছে 11 নম্বর, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণ। পাশাপাশি করবে তোমরা চা চাষের উন্নতির কারণ। আর লাস্ট যে কোশ্চেনটা করবে সেটা হচ্ছে ভারতের জনসংখ্যার বন্টনের তারতম্যের 5টি প্রধান কারণ আলোচনা করো। তোমাদের আর এর আগের পেজটা একটু ইম্পর্টেন্ট ভালো করে বলে দিই। দেখো, এখান থেকে করবে হচ্ছে ভারতে কার্পাস উৎপাদন অনুকূল পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, ভারতে অসম জনবন্টনের 5টি প্রধান কারণ, আর ধান চাষ। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে করতে পারো তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু বড় প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকতে পারে না বলে আমার যেটা মনে হচ্ছে। কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় এসেছে, আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমার যেটা মনে হলো যে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসেছে, কারণ আমি বিগত বছরে যে সমস্ত সাজেশান দিয়েছি আমার ছাত্রছাত্রীদের, তারা কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন কমন তারা পেয়েছে। তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখান থেকে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি কোনো উত্তরের প্রয়োজন হয়, কোনো প্রশ্ন উত্তরের প্রয়োজন হয়, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ করলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।